বন্ধুরা নমস্কার। বিষয় যোগ্যতার পেছনে কি থাকে। বন্ধুরা, এর এক কথায় উত্তর হলো যোগ্যতার পিছনে থাকে জ্ঞান। যে মানুষ জ্ঞানী সে সর্বদিকে যোগ্য হয় এবং নিজেকে যোগ্য করে তোলে। শ্রীমদ্ ভগবদ গীতায় এটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মারফত আমাদের শুনিয়ে গেছেন। কি বলছেন? না হি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। অর্থাৎ কিনা বলছে, ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিচ্ছু নেই। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান লাভ কিভাবে হয়, কখন লাভ হয়? কর্মযোগে সিদ্ধ পুরুষ, কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কালক্রমে আপনি অন্তরে লাভ করে। কি পরম কথা শুনিয়েছেন। এই কর্মসিদ্ধি ব্যাপারটা কি, বা যোগসিদ্ধি? আমরা সমাজে দুইভাবে শিখি। আমরা একটা বাহ্যিক জগৎকে দেখে, তার সংস্পর্শে এসে আমাদের ইন্দ্রিয় সহযোগে আমরা যে অভিজ্ঞতা জ্ঞান সঞ্চয় করি, এটি হলো বাহ্যিক। আর একটি জ্ঞান হলো, সেটি মানুষের অন্তরে অনুভব করে। এটি অত্যন্ত সাধনার ব্যাপার। এর পেছনে রয়েছে আবার আরেকটি শর্ত। তোমাকে নিরভিমান হতে হবে। এই আমি ছাড়তে হবে। আমি করলাম, আমরা করলাম, এটির বাইরে যেতে হবে। আর ঈশ্বর অর্পণ বুদ্ধিতে কর্ম করা, কোনো ফলের কামনা আশা না করে কেবলই কর্মের জন্য, কর্তব্য কর্মের জন্যই কর্ম করা। এটি করতে করতে মানুষ আত্মজ্ঞানী হয়ে ওঠে। এই আত্মজ্ঞানী মানুষের বিবেকে সদা সর্বদা জাগ্রত থাকে। এই মানুষ কখনো ভুল করতে পারেন না। এরা ত্যাগের মাধ্যমে অন্যকে জাগিয়ে তোলেন। এই ধরনের মানুষেরা কখনো ভোগ বিলাসের মধ্যে যান না, কখনো মিথ্যাচারের মধ্যে দিয়ে যান না, মানুষের কখনো অকল্যাণ কামনা করেন না, মানুষকে কখনো কষ্ট দেন না, মানুষকে কখনো উদ্বিগ্নের মধ্যে রাখেন না। স্বার্থপরতা এর দূরে চলে যায়। এরা মানুষকে শিব জ্ঞানে সেবা করতে শেখেন। এরা প্রকৃত জ্ঞানী। আর সব থেকে সুখের বিষয়, আমাদের ভারতবর্ষের বুকে এমন জ্ঞানী পুরুষ যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এবং ভারতবর্ষের সমৃদ্ধির মূলে, ভারতবর্ষের গরিমার মূলে হলো এরা। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অসুরদেরও আগমন। এরা ঠিক এই জ্ঞানী মানুষের বিপরীত বুদ্ধি তারা ধারণ করে। জ্ঞানী মানুষের যে মানবিক উৎকর্ষতা থাকে, এই অসুর প্রবৃত্তির মানুষগুলোর তার বিপরীত প্রবৃত্তি। এরা মানুষকে কষ্ট দিয়ে ভোগ বিলাসের মধ্যে থেকে সকাল সন্ধ্যায় মিথ্যাচার করে, মিথ্যা বলে, মানুষকে বোকা বানিয়ে, মানুষকে বোকা ভেবে
এরা ক্ষমতার জন্য একেবারে লালায়িত হয়ে ওঠে। আর একবার যখন ক্ষমতা পেয়ে যায়, ব্যাস, তখন সে ধরাকে একদম সরা জ্ঞান করে। ভগবানকে বাদ দিয়ে সে নিজেকেই তখন ঈশ্বর বলে ঘোষণা করতে থাকে, স্বঘোষিত ঈশ্বর হয়ে যায়। আর সমাজের বুকে গড়ে ওঠা শিল্প সমৃদ্ধি ইতিহাস সব নষ্ট করতে থাকে। এরা অসুর বংশজাত। এই জন্য কি হয়, যখনই জ্ঞানী মানুষের আগমন ঘটে তখন এই জ্ঞানী মানুষের উপরে এদের আক্রমণ শুরু হয়ে যায়। তারপর একটা সময় তার পরাজয় ঘটে, তার বিনাশ ঘটে। এখন প্রশ্ন হলো, মানুষ কেন জ্ঞানী হতে চায়, বা এই জ্ঞান লাভ করবার উপায় বা কি, সেটাও কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় বলে দিয়েছেন। জ্ঞানী মানুষ চিরশান্তির অধিকারী হয়। তার বুদ্ধি, বিবেচনা, চিন্তা ভাবনা ভীষণ পবিত্র। নিজে যেমন শান্তির সন্ধান পান, আবার অন্যকেও শান্তির সন্ধান দিয়ে যান। এমন মানুষ যখন ক্ষমতা লাভ করেন, তখন সেই দেশ তথা সেই জাতি ধন্য হয়ে যান। এখন কারা এই জ্ঞানের অধিকারী, সে কথাও বলে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতায়, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরো সংযতীন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেনা অধিগচ্ছতি। অর্থাৎ কিনা, যার মধ্যে শ্রদ্ধা আছে, যার মন পবিত্র, তারা এই জ্ঞানের অধিকারী হয়, জ্ঞান লাভ করতে পারে। আর কি, যার ইন্দ্রিয়ের উপরে যার কন্ট্রোল আছে, সংযম আছে, জিতেন্দ্রিয় যারা হয়, যারা লোভ, মায়া, মোহর বাইরে চলে যায়, যারা মানব প্রেমিক, যারা দেশ হিতৈষী, মানব হিতৈষী যাদের হৃদয়, এমন মানুষের কখনো বুদ্ধি কলুষিত হয় না, বিপরীতগামী হয় না। যারা জিতেন্দ্রিয় স্বভাবের, তারা ভোগ বিলাসের মধ্যে দিয়ে যান না। গরিব মানুষের মুখে গ্রাস কেড়ে নিয়ে সে ভোগ বিলাস করে না, কামড়ি কাঞ্চনে ডুবে থাকে না। তো এই রকম জ্ঞান লাভ করলে কি হবে? এরম জ্ঞান লাভ করলে এরম হবে, জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেন অধিগচ্ছতি। সে তখন চিরশান্তি লাভ করবে, চিরশান্তি লাভ করবে। তার কেউ শান্তির অভাব ঘটাতে পারবে না। আমরা তো জীবনে শান্তির সন্ধানেই তো রয়েছি। আমরা বুঝতে পারি একটা সময় নাম, যশ, অর্থ, লোকবল কিছু না, এগুলো একটা সময় যখন মানুষ তিলে তিলে জ্বলতে থাকে, পুড়তে থাকে, মরমে মরতে থাকে, তখন এই নাম, যশ, অর্থ, লোকবল কিচ্ছু তাকে দিতে পারে না। সেই শান্তির সন্ধান কারা পায়? একজন অতি সাধারণ মানুষও পেতে পারেন, যার হৃদয় পবিত্র, যার মধ্যে আত্মজিজ্ঞাসা জাগে। আবার এমনও হয়, লেখাপড়া জানা ব্যক্তি, পণ্ডিত বলে যে সুপরিচিত, তারও শান্তি মেলে না। কত অর্থবান মানুষ, কারি কারি তার অর্থ, লোকের অভাব নেই, শান্তি নেই, ঘুমোতে পারে না। কারি কারি ঘুমের বড়ি খেয়ে ঘুম আসে না। ভগবানের কাছে বলতে থাকে, আমাকে 1 ঘন্টা একটু ঘুমোতে দাও, কৃপা করো। এমনই দুর্ভাগ্য, এসবের অধিকারী হয়েও একটু ঘুম তার কপালে নেই, জ্বলে পুড়ে মরতে থাকে। আবার দেখো, ওই গাড়ি বারান্দার নিচে কিংবা খোলা আকাশের নিচে হাত পেটাকেও কত সুখের, কত শান্তির সে নিদ্রা যাচ্ছে। তার কারণ কি? এরা কারুর সঙ্গে কপটতা করে না, মিথ্যাচার করে না, ভোগ বিলাস কামিনী কাঞ্চনে ডুবে থাকে না। এ আমরা দেখি না, টোটো অটো চালায়, সবজি বিক্রি করে, দোকানদারি করে,
কত কষ্ট করে, ইচ্ছে করলে এরকম চেহারা টেহারা নিয়ে গিয়ে ডাকাতি, লুট, তারাজ, তোলাবাজি করে রাতারাতি বড়লোক হতে পারে। সেই পথে নয়। খেটে জান লড়িয়ে দেবো, মৃত্যুবরণ করব, কিন্তু সৎ পথে অর্থ উপার্জন করব। এরাই তো নিশ্চিন্তে ঘুমোতে পারে। জ্ঞান, এই জ্ঞান, প্রকৃত জ্ঞান যারা লাভ করতে পারে তারা নিজেরা যেমন সুখী, অন্যকেও সুখী করতে পারে। নমস্কার বন্ধুরা।